এই যে শুনো, তোমার জ্ঞানের কথা তোমার কাছেই রেখো, আমাকে শোনাতে এসো না। তাহলে থুলটা তোর কি ডাকতো? কাঁদবো না তো কি করবো? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র আমার কোদল। কই গো ময়না, দুটা খেতে দাও, আমাকে খুব খিদে লেগেছে। এ নাও গিলো। আজকে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাত, এসব কি রোজ রোজ গলা নিয়ে নামে? তুমি যা ইনকাম করো এগুলোই জুটবে। কষ্টর রোজগার, এইভাবে দিন কেটে যাবে ময়না, এ নিয়ে তুমি আর ভেবো না। এই যে শুনো, তোমার জ্ঞানের কথা তোমার কাছেই রেখো, আমাকে শোনাতে এসো না। 2 পয়সা বেশি ইনকাম করার মুরাদ নাই, আমাকে আবার জ্ঞান দিছো। ময়না, আমি ভেবেছি আজ থেকে আরো বেশি পরিশ্রম করব আর মেহনত করব, দেখবে ঠিক আমাদের ঘরে সুখ আসবে। তুমি যতই মেহনত করো কপাল আমাদের ফুটোই, তাই আমাদের কোনো কিছুতেই কিছু হবে না, বুঝলে? তুমি কিছু ভাবো না ময়না, আমি শুকনো মুড়ি লিয়ে চললাম রোজগার করতে। এবার তোমার মুখে হাসি ফুটিয়ে ছাড়বো ময়না, তুমি দেখালিও। বেশ, আমি তাহলে তার অপেক্ষায় থাকলাম। ময়না, আমি চললাম, আমার আবার ফের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালোভাবে যেও। বেরিয়ে তো পড়লাম, এখনো কোনো কাজের কিছু হলো না। বাবা, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমাকে খুব খিদে পেয়েছে, কিছু খাবার হলে দাও বাবা। এ কি বলছেন ফকির বাবা, আপনি 2 দিন ধরে কিছু খাওনি? হ্যাঁ বাবা, আমি 2 দিন ধরে কিছু খাইনি। ফকির বাবা, আপনি আমার মুড়ি কয়টা খান। দাও বাবা দাও, উপরওয়ালা তোমার ভালোই করবে বাবা। ওরে বাবারে, ঠান্ডাতে কাঁপতে কাঁপতে হাড়ে হাড়ে ঝুনঝুন আলো। আরে ভাই, তুমি এভাবে থরথর করে কাঁপছো কেন? আর তোমার গায়ে তো পোশাক আশাক সেরকম নাই তো। সবই যখন তুমি বুঝতেই পারছো, তাহলে তোমাকে আর কি বলবো? না না, আর তোমাকে কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। তুমি বরং আমার পোশাকটা পরে নাও। তাহলে তুমি কি পরবা? ওসব আমি ঠিক সামলে নেবো। হায় 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 রে, এ কি আমার সর্বনাশ হলো। এখন আমি কি দিয়ে কাজ কাম করবো? হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল রে। হায় হায় রে, হায় হায় হায়। আরে কাকা, এভাবে বসে বসে কাঁদছো কেন? কি আছে তোমার? কাঁদবো না তো কি করবো? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র আমার কোদল। সে কোদল আবার আমার চুরি করে নিয়েছে গো। এখন আমি কি দিয়ে কাজ করবো গো? আর কাজ না করলে উলুনে হাড়ি চাপবে না গো। আরে এই কথা, এটি আবার কাটার কি আছে? এলাও আমার কোদল, আমার কোদলে কাজ করে যাও। তোমার কোদল আমাকে দিয়ে দিলে তুমি কি দিয়ে কাজ করবা? ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমি ঠিক কাজ করে নেবো। তোমার মতো লোক হয় না গো, তুমি খুব দয়ালু, তোমাকে উপরওয়ালা খুব ভালো রাখুক। কাকা, এদিকে আবার বালাও চলে আলো, এবার আমি বাড়ি যাই। ঠিক আছে, বাড়ি ভালোভাবে যাও। কই গো, চলে এলে? কই দেখি কত টাকা ইনকাম করে আনলে। আজ আমার ইনকাম সেরকম কিছু হয়নি, আর আমার যা ছিল সব দিয়ে এসেছি। তুমি কিরকম কথা কহছো গো? কাকে দিয়ে এলা বলো শুনি। একটি ফকির বাবা না খেতে পেয়ে খুব কষ্ট পাচ্ছিল, তাই আমার মুড়ি কয়টা ফকির বাবাকে দিয়ে দিলাম। আর একজন ঠান্ডাতে কাঁপছিল, তাই আমার সোয়েটারটা দিয়ে দিলাম। আর একজন কাকার কোদল চুরি করেছিল বলে কান্নাকাটি করছিল, তার জন্য আমার কোদলটা কাকাকে দিয়ে দিলাম। এই মাটি মানুষটাকে নিয়ে যে আমি কি করব? কেন ময়না, আমি ভালো কাজ করিনি? শুনো, আজকে যা করেছো করেছো, তুমি কিন্তু কান খুলে শুনে রাখো। কাল যদি না ইনকাম করে আনো, তাহলে আমি তোমার ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম। না, কাল সকাল সকাল কাজে বেরিয়ে পড়বো, না হলে বউ আমার বাপের বাড়ি চলে যাবে। কাল যেভাবে হোক ইনকাম করতে হবে।
কইরা আহাত এদিকে শোন। কর্তা বাবু কিছু বলছিলেন? কিছু বলছিলাম বলতে, কাজ তো অনেক করলি, আর কাজ করতে হবে না, এই নে কাজের পয়সা নিয়ে বাড়ি যা। কি সর্বনাশ হলো আমার টাকার থলি তো পানিতে পড়ে গেল। এবার আমি কোন মুখ লিয়ে বাড়ি যাবো? কিরে বাবা, কাঁদছিস কেন? সাধু বাবা, আমার টাকার থলি পানিতে পড়ে গেছে, তাই জন্য কাঁদছি। এর জন্য কাঁদছিস তো? দেখ তো বাবা, তোরা এটা থলি কিনা? হ্যাঁ সাধু বাবা, এটাই আমার টাকার থলি। সাধু বাবা, এটা তো আমার টাকার থলি না, আমার টাকার থলিতে খুচরা পয়সা আছে, আর এই থলিতে সোনার মোহর আছে সাধু বাবা। তাহলে এই থলিটা তোর কি দেখতো? না সাধু বাবা, এটা আমার থলি না, এই থলিতে তো রূপার মোহর আছে। এটা কি তোর দেখতো? হ্যাঁ সাধু বাবা, এটাই আমার থলি। আপনার জন্য কষ্ট রোজগার ফিরে পেয়েছি সাধু বাবা। আমি তোর সতত মুক্ত হয়েছি, তুই বরং 3টে থলি নিয়েই বাড়ি যা, দেখবি এবার তোর দুঃখ কষ্ট সব কেটে যাবে। সাধু বাবা, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সৎপথে থেকে সৎভাগে জীবন কাটাতে পারি। বেশ, তাই হবে।